প্রতিদিনের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সবজি দিয়ে ভাপা পিঠা বা সিদ্ধ পিঠা। এইটাকে সবজি দিয়েও করা যায়, আবার সবজির মধ্যে আমি বাঁধাকপি দিয়ে করছি, আবার পোস্ত দিয়েও করা যায়। নুন মিষ্টি দিয়ে তো আমরা পিঠে খেয়েই থাকি। সিদ্ধ পিঠা এক সময় সবজি দিয়ে খেতে খুবই সুন্দর লাগে, ভালো লাগে, একটু নতুনত্ব লাগে। সেই জন্য বাঁধাকপিটাকে আগে আমি শুধু বাঁধাকপি দিয়েই করব, এর মধ্যে কোনো আলু দেবো না। বাঁধাকপিটা তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে বাঁধাকপিটাকে একটু মিহি করে কাটতে হবে। নুন লঙ্কা দিয়ে ভালো করে বাঁধাকপিটাকে করতে হবে। নুন লঙ্কা মিষ্টি সমস্ত কিছু এগুলো দিয়ে বাঁধাকপিটা করতে হবে। আর মশলার মধ্যে একটু আদা বাটা আর লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। সিদ্ধ পিঠা খেতে খুবই ভালো লাগে। এবারে আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে বাঁধাকপিটাকে ভালোভাবে করে নিতে হবে। এইভাবে বাঁধাকপিটা আমার হয়ে গেল। নামানোর পরে একটু ঘি দিয়ে দেবো। বাঁধাকপিটা আমার হয়ে গেছে। আর এদিকে চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে গরম জল দিয়ে। কড়াইতে গরম জল, এটা কড়াইয়ের মধ্যেই ফুটাতে হবে গরম জল দিয়ে। জলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর একটু নুন দিতে হবে আর চালের গুঁড়োটা দিতে হবে, দিয়ে ভালো করে মাখাতে হবে। আর এদিকে বাঁধাকপিটা আমার হয়ে গেছে, একটুখানি ঘি দিয়ে দিলাম। বাঁধাকপিটা করার সময় একটু মিষ্টি দিতে হবে। চালের গুঁড়োটাকে এইভাবে জলে সিদ্ধ করতে হবে। এমনি গরম জল দিয়ে আলাদা করে মাখলে হবে না, যে গরম জল কড়াইতে দিয়ে ভালো করে করতে হবে। আমার হয়ে গেল। আর এটা হালকা গরম ঠান্ডা করতে করতেই মাখতে হবে। এইভাবে ভালো করে চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে। আর এটা আমি জলে ভাপাবো, থালার উপরে দিয়ে। এইভাবে হাতে মুড়েও করা যায়, আর আমি হাতে মুড়েও করলাম একটা। আর আমি বেলে করব। বেলে করলে বাটি দিয়ে কেটে দিলে জিনিসটা সুন্দর হয়। এইভাবেও একবার করা যায়। দিয়ে শীতের ঝোলা গুড় দিয়ে খেতে খুবই ভালো লাগে, একটু নতুনত্ব লাগে। সিদ্ধ পিঠা এমনি নারকেলের পুর দিয়েও হয়, ক্ষীর দিয়েও হয়, কিন্তু এটা সবজি দিয়ে। এইভাবে আমি বেলনাতে বেলে নেব। বেলে নিয়ে একটা বাটি দিয়ে কেটে নিলে জিনিস সাইজটা সুন্দর হয়। এইভাবেই আমি সব পিঠেগুলোকে বেলে বেলে বাটি দিয়ে কেটে নেব। হাতেও করা যায়, যেভাবে প্রথমে করলাম হাতে ওইভাবেও করা যায়, কিন্তু আমি বাটি দিয়েই করছি। পিঠেটা একটু পাতলা হলে সিদ্ধ পিঠা খেতে ভালো লাগবে, ওই জন্য আমি বেলেই করি। এদিকে আমি জলটা গরম হতে দিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে আমি থালার উপরে পিঠেগুলো দিয়ে ভাপাবো। চালটা তো আমি চালের গুঁড়োটা তো সিদ্ধ করেই নিয়েছি। এবারে 8-10 মিনিট মতো এটাকে সিদ্ধ করতে হবে ভাপে। সিদ্ধ হয়ে গেলে একটু সামান্য ঠান্ডা হলে নামিয়ে নিতে হবে। গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে, একটু নতুনত্ব লাগে। এইভাবেই আমি করি।